ইসলামের দৃষ্টিতে যেসব পাপকে জঘন্যতম বিবেচনা করা হয় তার মধ্যে অন্যতম হল বিবাহ বহির্ভূত শারীরিক সম্পর্ক। এটি মানুষের চরিত্র হরণ করে, বংশের পবিত্রতা নষ্ট করে এবং দুনিয়া ও আখিরাতে বিভিন্ন কঠিন শাস্তির উপযুক্ত করে দেয়। এজন্য মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই কাজ থেকে বিরত থাকার জন্য কঠোর নির্দেশ দিয়েছেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আর তোমরা ব্যভিচারের কাছে যেও না, নিশ্চয়ই তা অশ্লীল কাজ ও মন্দ পথ। সূরা বনী ইসরাইল আয়াত নম্বর ৩২। এটি এতটাই জঘন্য কাজ যে নবীজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজকে ঈমানের সঙ্গে সাংঘর্ষিক কাজ হিসেবে চিহ্নিত করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ব্যভিচারী ব্যক্তি ব্যভিচারে লিপ্ত থাকা অবস্থায় মুমিন থাকে না। নাউজুবিল্লাহ। যদি সেই অবস্থায় কারো মৃত্যু চলে আসে তাহলে তার দুনিয়া ও আখিরাতের কি পরিণতি হবে তা ভাবা উচিত। কেউই জানে না তার মৃত্যু কখন হবে। যদি এইরকম কাজে লিপ্ত অবস্থায় মৃত্যুর ফেরেশতা হাজির হয়ে যায়, এর জন্য দুর্ভাগ্য আর কিছুই হতে পারে না। কারণ যেসব পাপ আল্লাহ তাআলাকে অধিক ক্রোধান্বিত করে, বিবাহ বহির্ভূত শারীরিক সম্পর্ক তার অন্যতম। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে বড় পাপ কোনটি? তিনি বলেন, তোমার প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে তোমার ব্যভিচারে লিপ্ত হওয়া। সমাজে বিবাহ বহির্ভূত সম্পর্ক বেড়ে গেলে গোটা সমাজের ওপর আসমানি আযাব নেমে আসে। সামগ্রিকভাবে সবাইকে এর কুফল ভোগ করতে হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই উম্মতের শেষ পর্যায়ে ভূমিধ্বংস, শারীরিক অবয়ব বিকৃতি ও পাথর বর্ষণের শাস্তি নিপতিত হবে। আমি বললাম, হে আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মধ্যে সেলাক বিদ্যমান থাকা সত্ত্বেও কি আমাদের ধ্বংস করে দেওয়া হবে? তিনি বললেন, হ্যাঁ, যখন ঘৃণ্য পাপাচারের প্রকাশ ও ব্যাপক প্রসার ঘটবে।